ओम शांति। गुड मॉर्निंग। आज 16/1/2025। बाबा बोलছেন মিঠে বাচ্চে याद का चार्ट রাখো। যত যত বাবাকে স্মরণ করার আদত পড়ে যাবে অতটাই তোমাদের পাপ কাটতে থাকবে আর নেচার হয়ে যাবে। যোগ করতে করতে শেষ পর্যন্ত কর্মাতীত অবস্থার কাছাকাছি পৌঁছে যাবে। তাহলে কি করতে হবে? চার্ট রাখো। সারাদিন কতক্ষণ বাবাকে স্মরণ করেছি, কতক্ষণ জ্ঞান মূল্যকে মনন চিন্তন করেছি, কতজনকে বাবার পরিচয় দিয়েছি, কটা দিব্য গুণকে ধারণ করেছি। যত যত এইভাবে ইয়াদে থাকবো, গুণগুলো ধারণ করব, তো আমাদের নেচার থেকে একটা ন্যাচারাল আদত হয়ে যাবে। আদত মানে সংস্কার হয়ে যাবে, আর ততই আমাদের পাপ কেটে যাবে আর আমরা ভবিষ্যতে কর্মাতীত অবস্থার কাছাকাছি চলে যাব। প্রশ্ন, আমার চার্ট ঠিক আছে বা নেই, এর পরক কোন চারটে কথা দিয়ে আমরা বুঝতে পারবো? সারাদিনে চার্ট রাখব, সেই চার্টে চারটে কথাকে যদি পালন করি তাহলে আমাদের চার্ট ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে আমরা সেটা জানতে পারবো। প্রথমে 1 নম্বর আসামি, 2 নম্বর চলন, 3 নম্বর সার্ভিস, 4 নম্বর খুশি। বাপদাদা এই চারটে কথাকে দেখে বলছেন কি ইনকা চার্ট ঠিক হ্যাঁ বা নেই, সেটা নির্ভর করছে চারটে কথার উপর। যার जो बच्चे या প্রদর্শনী কি সার্ভিস পর থাকে, যাদের চলন রয়্যাল আছে, যারা অপার খুশিতে থাকে, তো জরুর উনকা চার্ট অবশ্যই ঠিক হোগা। তো আসামি কা মতলব কি? আসামি মানে আমি কতটা পাপ কতটা পুণ্য করেছি। দাপর যুগ অর্থাৎ 63 জন্ম ধরে আমরা তো কিছু জানতাম না, তাহলে আমরা রাবণের সঙ্গে মিশে অনেক অকাজ কুকাজ করেছি, তাই সেগুলোর বিচার হবে। সেগুলোর নিজেকে বিচার করো, চার্ট রাখো। চার্ট মতলব কটা পাপ কটা পুণ্য করেছি, কটা পাপের খাতায় গেছি। ব্যর্থ সংকল্প, ওয়েস্ট সংকল্প আমাদের পাপের খাতায় জমা হচ্ছে। হ্যাঁ, আর মনে মনে বাবাকে স্মরণ করছি, কর্মযোগী হয়ে কর্ম করছি, সবার ভালো ভাবছি, এ হলো পুণ্য আত্মা। তারপরে দ্বিতীয় হলো চলন। চলন মানে দিব্য গুণ। দিব্য গুণগুলো কতখানি ধারণ করছি। দিব্য গুণের রাজা হলো সন্তুষ্টতা। তা আমি সন্তুষ্ট মনি হয়ে আমি কতখানি চলছি, দিব্য গুণগুলো আমাদের মধ্যে কতখানি আসছে সেটাকে দেখতে হবে। 4 সার্ভিস, যখন আমি জ্ঞান গুণ আর যোগযুক্ত হয়ে চলবো তাহলে সেটা আমাদের সেবার মধ্যে দিয়ে ফুটে উঠবে আর আমাদের জীবনে খুশি আসবে। খুশি কি করে আসবে? যখন জ্ঞানগুলো গুণগুলো শুনে সবাইকে শোনাবো, সবার প্রতি ভালো ভাবনা রাখবো, তখনই আমাদের খুশি আসবে। বাপদাদা এই চারটে কথাকে দেখে বলছে এর চার্ট ঠিক আছে কি নেই। যে বাচ্চারা মিউজিয়াম বা প্রদর্শনীতে সার্ভিসতে থাকে তাদের চলন কেমন হবে? রয়্যাল। তাদের দেখা, তাদের বলা, তাদের শোনা, তাদের ব্যবহারের মধ্যে দিব্য গুণগুলো ফুটে উঠবে। তাদের চেহারা হর্ষমিত হবে এবং তারা অপার খুশিতে থাকবে। অবশ্যই তাদের চার্ট ঠিক হবে। তাই বাবা বলছে আত্মা এখন তমপ্রধান হয়ে গেছে। কোথা থেকে? দাপর আর কলিযুগে। এখন বাবা আমাদের এসছে শতপ্রধান বানাতে। সেই জন্য কতখানি শতপ্রধান হয়েছি নিজের চার্ট দেখো, তবেই বুঝতে পারবো আমরা আগে বাড়ছি কি পিছিয়ে হচ্ছি। তাই কতটা পুণ্যের খাতা জমা হয়েছে চার্টের দ্বারাই বোঝা যাবে। আত্মা শতপ্রধান কতখানি হয়েছে। বাবাকে স্মরণ রেখে সব হিসাব কিতাব যুক্ত করতে হবে। স্কলারশিপ নেওয়ার জন্য সার্ভিসেবল বন, অনেককে কল্যাণ করতে হবে। बाप का प्रिय बनना है तो टीचर बन बहुत को रास्ता बताना है। আজকের বরদান, अपने फरिश्ते स्वरूप द्वारा सर्व को वर्षे का अधिकार दिलाने वाले आकर्षण मूर्त भव। फरिश्ता स्वरूप को
ऐसी चमकीली ड्रेस धारण करो जो दूर दूर तक आत्मा को ফেরেশতাদের দিকে আপনি তরফ আকর্ষিত করে, আর সকলকে ভিখারিপন থেকে ছাড়িয়ে বাবার উত্তরাধিকার বানিয়ে দাও। এর জন্য তিনটে কথা মনে রাখো: জ্ঞান মূরত, ইয়াদ মূরত, দিব্য গুণ মূরত হয়ে উঠতি কলার স্থির থাকো। এই অভ্যাস বাড়াতে চলো। আপকি উঠতি কলাই সকলের চলতে ফিরতে ফরিস্তা ও দেবতা রূপ সাক্ষাৎকার করাবে। এই হলো বিধাতা বরদাতাপন কি স্টেজ। আজকে স্লোগান: অন্যের মনকে ভাবকে জানতে গেলে সদা মনমনা ভাবস্থিতিতে স্থিত হয়ে যাও, তাহলে একে অপরের মনের ভাবকে জানতে পারবো। আজকে মানুষের মধ্যে ভেদ বিভেদ কেন হচ্ছে? একে অন্যের মনের ভাবকে জানে না। মনমনা ভাব মানে আমি বিন্দু, যে বলছে সেও বিন্দু, বাবাও বিন্দু। বিন্দু হয়ে বাবা বিন্দুকে দেখতে দেখতে তার বিন্দুটাকে যখন দেখব, তখন তার মনের মধ্যে কী সংকল্প আসছে সেটা আমরা রিড করতে পারবো, তাহলে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। বাবা বলছে, অব্যক্ত ঈশ্বরা মনসা দ্বারা সাকাশ দিনী কি সেবা করো। মনসা শক্তি দর্পণ কি আমাদের বল আর আমাদের কর্ম। চাই জ্ঞানী হোক চাই অজ্ঞানী হোক, দুজনের সম্বন্ধ সম্পর্কে যখন আসছি তখন আমাদের বল আর কর্ম কেমন হবে? শুভ ভাবনা, শুভ কামনা। যার মনসা শক্তি খুব শুভ হবে, তার বাচার কর্মনা স্বতঃই শক্তিশালী শুদ্ধ হবে, শুভ ভাবনাওয়ালী আত্মা হবে। তাই মনসা শক্তিশালী অর্থাৎ বাবাকে স্মরণ করার শক্তি শ্রেষ্ঠ হবে, ইয়াদ কি শক্তি শ্রেষ্ঠ হবে, আর শক্তিশালী হবে, আর সহযোগী হবে। ওম শান্তি, ওম শান্তি।